রাসূল পাকের আম্মা জান বলছে, আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা চিনতে পারি না। আজকে ঘুটো করুণার বেটারা, এই মুনাফিক বেঈমানগুলো, ঈমান চোরগুলো আজকে রাসূলকে চিনে ফেলেছে। বলে আমাদের মতো মানুষ ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদের ঈমান আছে? এই জোরে বলেন, বন্যে ওয়ালাদের ঈমান আছে না গেছে? যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, যারা বলে রাসূল ভিখারির বাচ্চা, গরিবের বাচ্চা, মুটিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ওদের ঈমান আছে? এই জোরে বলেন। যারা বলে সমস্ত রাসূলের সাহাবীরা কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের রক্তে, ইহুদি খ্রিস্টানের রক্তে, জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক, ওদের ঈমান আছে? সকলে মিলে বলেন আছে? নাই, আমি বলে যাচ্ছি নাই। কদিন আগে শুনেন বসিরাটের কটা ভেড়া, বসিরাটে কয়জন ভেড়া বেরিয়েছে, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে লুট করার পরিকল্পনা শুরু করেছে, ঠিক না? ভালো করে বুঝবেন। ওরা বলছে রাসূল ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই খারাপ মনে নেবেন না, আমার মনে হয় যে রাসূলের সামনে এত বড় গুস্তাখি করে, এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার। আপনারা কি বলেন? এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার আছে না নাই? আছে। কারণ তদন্ত করলে দেখা যাবে বাপ মেলায় গিয়ে হারাম খেয়েছে, মায়ের পাশে শুয়েছে, কি গো ঠিক না? বাপ ফাংশনে গিয়ে কোমর দুলিয়ে মায়ের পাশে এসে শুয়েছে, বাপ রহমতুল্লাহর বউটাকে দেখে খুব ভালো বউ পেয়েছিস তো, খুব নজর দিয়ে মায়ের পাশে এসে শুয়েছে, বাপ সিনেমা দেখে এসে মায়ের পাশে শুয়েছে, বাপ পরের জমি মেরে, পরের ঘর মেরে, পরের দোকান লুট করে, গরিবের হক মেরে, হারাম খেয়ে মায়ের পাশে শুয়েছে, বাপ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে মায়ের পাশে শুয়েছে, বাপ মোবাইলে গান বাজনা দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে মায়ের পাশে শুয়েছে। তাহলে আপনারা বলেন ওই অবস্থায় যদি মায়ের গর্ভে বাচ্চা আসে, কি বাচ্চা হবে? কি কথা বলে যে দারক সন্তান, ঠিক না বেঠে? এবারে অনেকের প্রশ্ন আসতে পারে যে পীর জাদার ঘরে হারামজাদা, ভালো করে বুঝবেন, পীর সাহেবের ঘরে বেনামাজি, নামাজির ঘরে বেনামাজি, হাজির ঘরে পাজি, কি হচ্ছে কি করে? ভাই এখনো ব্যাপার আছে, এখানেও ব্যাপার আছে। বলবো আল্লাহ পাকের মাহবুব বান্দার কথা। আজকে আপনারা তো আমাকে দাওয়াত দিয়েছেন ভাই, ঠিক না বেটি? দাওয়াত আমি আছি, আমার আগে আবু তাহের ভাই ছিলেন, ইমাম সাহেব ছিলেন, আর আমার পরে আর একজন আসবে। তাহলে এই চারজনের নাস্তার জন্য, সাথীদের নাস্তার জন্য আপনারা 2 কিলো মুরগি কিনেছেন, বড় বড় কি 2.5 কিলো মুরগি কিনেছেন, বড় বড় দেখে আমাদের খাওয়াবেন, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো একটা মুরগির কটা পা হয়? যে 2টো। তাহলে একটা আমাকে দিয়েছেন, আর একটা আমার পরে যিনি আসবেন ওনার জন্য রেখেছেন। আর আগে ইমাম সাহেবকে আর আবু তাহের ভাইকে একটু খাইয়েছেন, 500 মতো দুজনকে খাইয়েছেন। তাহলে থাকে কত? 2 কিলো। আর আমার সঙ্গে আছে 3 জন, আমি একজন 4 জন, আর আমার পুরো নিশ্চয় টার্গেট রাখলে তাহলে ওনারাও আসবে 4 জন। তাহলে 2 কিলো আছে, দুজনকে ভাগ করে দেবো। আমি খেতে খেতে রান্নাটা তো খুব সুন্দর, গোশতটা তো খুব সুন্দর রান্না হয়েছে, কে রান্না করেছে? হুজুর আমার পরিবার। একটু গোশত পাড়া দিকে নিয়ে এসে, হাড় পাড়া দিকে নিয়ে এসে, নিয়ে এসছে। একটু আরেকটু হলে ভালো হতো, একটু ভালো দিকে কুলকুচি পাড়া দিকে নিয়ে এসে। তো খেতে 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 ভাই 1 কিলো আমি একাই খেয়ে ফেলেছি, আর সাথী যারা খেয়েছে 750, 3 জন মিলে। তাহলে থাকছে কত? 250। তাহলে আপনারা বলেন বাড়িওয়ালার মাথায় হাত উঠবে না? উঠবে না? এই জোরে বলেন না।
আল্লাহ হুজুর চাইছে কি দেবো না আল্লাহ কি করবো, পরের বক্তা আসবে, এখন এই অন্ধ রাতে এই 12টা বাজে এখন মুরগি পাবো কোথা, খেতে দেবো কি? টেনশন হবে না? টেনশন হবে না? হবে না? হবে। তাহলে আপনারা বলেন, তাহলে আগের ইমাম আমার পরে যে জানারা আসবেন ওনাদের হকটা আমি মেরে খেলাম না বাড়িওয়ালাকে টেনশনে ফেললাম না বাড়িওয়ালা খুশি হলো না বেজার হলো? এই জোরে বলেন, খুশি মনে খাওয়াচ্ছে কিন্তু ঘরে গিয়ে লাফাচ্ছে, ঠিক না? মুখে হাসি রেখেছে আর ভেতরটা হু হু করে জ্বলছে, ঠিক না? ঠিক। তাহলে আপনারা বলেন এই খাওয়াটা আমার জন্য কি হবে? বলে কি হবে? সহি হবে তো? কথা বলে না, সহি হবে? হবে না। তাহলে ওই খেয়ে ঘরে গিয়ে বিবির পাশে শোবো, ওই রাতে বিবির গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? কথা বলে হ্যাঁ? তাহলে পীরজাদার করে হারামজাদা হবে না? হবে না? ভালো করে বুঝবেন। হয়তো কথাটা খারাপ লাগছে আপনাদের, বুঝাবার সাথে বলছি। হাজী সাহেবকে দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, তারা কি এরকম করে হর হর করে গলারে ঢুকিয়ে গিলে চলে এলো আর রাতে বিবির ঘরে বিবির পাশে শুয়েছে, তাহলে বাচ্চাগুলো কি হবে? বলে কি হবে? আমার ঘরের ছেলে গার্ড দিয়ে আলেম করলাম, মাওলানা করলাম, মুফতি করলাম, মুহাদ্দিস করলাম, মুফাসসির করলাম, তাহলে ওই বাচ্চা বড় খবর পরে ভাই ইসলামের পক্ষে দাঁড়াবে? এই জোরে বলে দাঁড়াবে? দাঁড়াবে না। মুসলমানের পক্ষে দাঁড়াবে না, ইসলামের চরম দুশমন হবে, শরীয়তের চরম দুশমন হবে, আল্লাহ রাসূলের চরম দুশমন হবে, ঠিক না বেঠে? একজন আল্লাহ পাকের মাহবুব বান্দার দুটো ছেলে, বড় ছেলে খুব ধার্মিক আর ছোটটা খচ্চরের ধারী। হুজুরের মুরিদরা এসে বলে, আব্বা জান বড় ভাই তো খুব ভালো, ছোট ভাইটা যেন কেমন পারা। আল্লাহ পাকের মাহবুব বান্দা কাঁদছে, মুরিদরা চুপ হয়ে গেল। আরে যদি জানতে পারতাম আগে তাহলে হুজুরকে এরকম কষ্ট দিতাম না কথাটা বলে। আল্লাহ পাকের মাহবুব বান্দা কাঁদতে কাঁদতে বলছে, বাবা মনে কষ্ট নিও না, আমি এমনি এমনি কাঁদছি না, আমি কাঁদছি এজন্য যে আল্লাহ আমার একটা ছেলেকে ধার্মিক করলো আর একটা ছেলে আমারই ব্যবহারে জাহান্নামী হয়ে গেল, আমি এইজন্য কাঁদছি। হুজুর আপনার ব্যবহারে আপনার ছেলে জাহান্নামী? হ্যাঁ বাবা, যদি আল্লাহ পাক পরিবর্তন করে তো পরিবর্তন হবে, আর নচেত আমার বেটা আর পরিবর্তন হবে না। আব্বা জান আপনার ব্যবহারে আপনার ছেলে খারাপ হয়েছে? জি বাবা। কেন, কি করেছে? আল্লাহ পাকের মাহবুব বান্দার ব্যবহারে তার ছেলে বিগড়ে গেছে। মারাত্মক ব্যাপার না? এই বলেন মারাত্মক ব্যাপার। আল্লাহ পাকের মাহবুব বান্দা ফরমাচ্ছে, বাপ আমাকে এর মুরিদ দাওয়াত দিয়েছিল, তার বাড়িতে গিয়ে খেতে 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 পেটটা কটা ভাগ করতে হয় খাবার সময়? জোরে বলেন কটা? 3টে, ঠিক না বেটি? রাগ করছে নাকি আমার উপরে? হ্যাঁ হ্যাঁ কিছু তো বলেন। কটা ভাগ করতে হয়? 3টে, দুটো ভাগ আহার আর একটা ভাগ খালি। হ্যাঁ, একটা ভাগ খাদ্য, একটা ভাগ পানি আর একটা ভাগ খালি রাখতে হয়। কেন? হজম প্রক্রিয়ার জন্য, ঠিক না বেটি? এই 3টে শূন্যস্থান পূরণ করে যদি গলায় গলায় পাইয়ে দিই, খাওয়াটা আমার জন্য কি হবে? ভালো করে বুঝবেন না যায় বাবা। আমার মুরিদের বাড়িতে এত খাওয়া খেয়েছি, খেয়ার খুব কষ্ট হচ্ছিল বাবা, খুব কষ্ট করছিল, পুরো গলায় গলায় পাইয়ে দিয়েছিলাম। ঘরে এসে শুয়েছি, ওই রাতে তোমার মায়ের গর্ভে আমার এই ব্যাটাটা এসে গেছে। বাপ এই ছেলে আর পরিবর্তন হবে না, খারাপ মনে নেবেন না। আমার মনে হয় যারা রাসূলের সাথে গুস্তাখি করে, যারা সাহাবীদের সাথে গুস্তাখি করে, যারা ওলিদের সাথে গুস্তাখি করে, আমার মনে হয় এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার, ঠিক না বেটা? কারণ এদের জন্মের কোনো ত্রুটি ছিল, যার কারণে ওই রকম বেটা দুনিয়ায় জন্মে আলেম হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফাসসির হয়ে রাসূলের সাথে সাহাবীদের সাথে গুস্তাখি করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। নবী পাকের আম্মা জান চিনতে পারে আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আর এরা বলে ভিখারির বাচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আরে মাথা মুটা,
রাসূল লাখালিগিরি করে খেতেন, নাউযুবিল্লাহ মিন জালিক, মুটেগিরি করে খেতেন। জোরে বলবেন না, এটা জোরে বলেন না। নবী আমার যে জায়গায় কদমটা ফেলতেন ওই জায়গাগুলোকে আল্লাহ পাক সোনা বানিয়েছেন, ঠিক না বেটা? রাসূলের কদমে ছোঁয়াতে যদি ওই জায়গাগুলো সোনা হতে পারে, তাহলে আল্লাহ পাক রাসূলকে কত বড় নেতা করেছেন, ঠিক না বেটা? দিন দুনিয়া আখিরাতের নেতা বানিয়েছেন। একদিকে বলছি রাসূল আমার নেতা, দিন দুনিয়া আখিরাতের নেতা, আবার পরক্ষণে বলছে কি ভিখারির বাচ্চা, মুটিগিরি করে খেতেন, নাউযুবিল্লাহ মিন জালিক। যে ব্যক্তিটা দিন দুনিয়া আখিরাতের নেতা, সে গরীব, এই জোরে বলেন, সে গরীব, সে ভিখারি, কথা বলে না। না, আপনার গ্রামে একজন ভ্যান চালিয়ে খায়, কি বললাম, ভ্যান চালিয়ে খায়, জুতো পালিশ করে, ভালো করে বুঝবেন, ভ্যান চালায়, জুতো পালিশ করে, আর একজন 5 তলা বিল্ডিং এর মালিক, 100 বিঘে জমির মালিক, কয়েক কোটি টাকা ব্যাংকে আছে। তাহলে আপনারা বলেন যে তিনজনের মধ্যে ধনী কি আর গরিব কে? সকলে মিলে বলে ভ্যান চালায়, ভ্যান চালিয়ে খায়, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, ঈমানদার, জুতো পালিশ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমানদার, 5 তলা বিল্ডিং এর মালিক, 100 বিঘে জমির মালিক, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে আপনারা বলেন এদের মধ্যে তিনজনের মধ্যে গরিব কি আর ধনী কি? পালিশওয়ালাটা গরিব, পালিশওয়ালাটা গরিব, আর ভ্যান চালিয়ে খায় সেও গরিব। তাহলে ধনীকে কচু পুড়া, খারাপ না নেবেন না ভাই। যে 5 তলা বিল্ডিং এর মালিক, 100 বিঘে তো দূরের কথা, 1000 জমির মালিক হোক, আর কোটি কোটি টাকা ব্যাংকে থাকো, কয়েক মন সোনার মালিক হলে কি হবে? বেনামাজি, ওর মতো ভিখারি কেউ নেই। আর জুতো পালিশ করে, ভ্যান চালিয়ে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমানদার হলে কি হবে? দুনিয়ার নজরে, আমার আপনার নজরে গরিব, কিন্তু জান্নাতের মালিক। কি বললাম? জান্নাতের মালিক। তাহলে এর মতো কোটিপতি পৃথিবীতে আর কেউ আছে ভাই? এই টাকা, এই বিল্ডিং, এই জমি, এই জায়গায়, সোনা দানা দুনিয়ায় রয়ে যাবে, ঠিক না বেটা? আরে বেটা, জুতো পালিশ করে কিন্তু জান্নাতের মালিক, এর মতো কোটিপতি কেউ আছে? নাই। ভালো করে বুঝবেন। আজকে বলে কি না রাসূল আমাদের মতো মানুষ রাসূলকে চিনে ফেলেছি, মুঠিগিরি করে, রাখালগিরি করে খেত, নাউযুবিল্লাহ মিন জালিক। নবী পাকের আম্মা জান বলছে আমি চিনতে পারিনি আল্লাহ কত বড় নিয়ামত করেছে। ভাই আবু জেহেল, আমি আমিনা কয়েকজন সঙ্গিনীকে নিয়ে জঙ্গলের ধারে হাওয়া খেতে বেরিয়েছি। কে বলছে? নবী পাকের আম্মা। ও আমার ভাই জানি